এবং আরও শীর্ষে কী করে ওঠা যায় তার জন্য তারা পরিকল্পনা করছেন। দেখছেন পা চলছে না, অর্থাৎ তাদের কিন্তু পা চলছে না, তবু কিন্তু তারা চেষ্টা ছাড়ছেন না, অর্থাৎ তারা যথেষ্ট। দেখছেন তারা হাঁপিয়ে গেছে, তারা পা নামাচ্ছে তবুও চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ এই হিলের এই বন্ধুরা তাকে টপকে তাদের দুরন্ত মনোবল তাদেরকে নিয়ে যাচ্ছে ওই উপরে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি লাইভ মুকুটমণিপুরে, একদম সরাসরি শীর্ষে আমরা রয়েছি রাইটের পক্ষ থেকে। রাইট কম্পিউটার সলিউশন যা প্রত্যেক বছর একটা অ্যানুয়াল পিকনিকের অ্যারেঞ্জ করে, তাই আজ 15ই জানুয়ারি আমরা চলে এসেছি মুকুটমণিপুর, একদম সরাসরি আমরা রয়েছি এখন প্রায় 1700 মিটারের উপরে, যেখান থেকে কিন্তু অনেকটাই ছোট লাগছে নিচের ওই বন্ধুর ভূমিকে। দেখতে পাচ্ছেন আমাদের স্যার খুব ধীর গতিতে সন্তর্পণে পুরো অ্যাডমেন্ট হিলারির মতন ধীরে ধীরে পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছেন। স্যারের হাতে আমরা দেখতে পাচ্ছি এক অত্যাধুনিক ট্যাবলেট, যেটা দিয়ে তিনি কিন্তু এই প্রকৃতির শোভা তুলছেন। পাশাপাশি কী করে আর ওঠা যায় তার জন্য কিন্তু তিনি আরও পরীক্ষা নিরীক্ষা করছেন, এবং তিনি এই মুহূর্তে এখানকার পরিবেশ নিয়ে গবেষণায় ব্যস্ত। দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের শীর্ষে রয়েছি একটা অজানা গাছ, আমরা জানি না গাছটার নাম কি, তবে এই গাছটা অনেকটা আমাদের এলাকার যে জামরুল গাছ সেই জামরুল গাছের মতন, কিন্তু এই গাছের কাঠটাকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড শক্ত। আপনারা দেখেন ডিসকভারি চ্যানেলে বিভিন্ন ধরনের গাছ, কিন্তু আজ আমরা সেরকম মুকুটমণিপুর পাহাড়ের গায়েও যে কি অজানা কি রয়েছে সেগুলো আপনাদের তুলে ধরছি। দেখুন গাছের কাঠটাকে প্রচণ্ড শক্ত মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কি শক্ত সেটা কিন্তু আপনাদের বিচার বিবেচ্য। দেখুন গাছের গায়ে যে ফাটা ফাটা দাগ আপনারা দেখতে পাচ্ছেন, এই ফাটা ফাটা দাগগুলোকে দেখে গাছটা কিন্তু অনেক পুরনো মনে হচ্ছে। তাই বন্ধু আপনারা আসুন এবং আমাদের সঙ্গে এই গবেষণায় যোগ দিন। পূর্ণ, তোমার কি মনে হয় এই ধরনের গাছকে শুধু পাহাড়ে পাওয়া যায় না সমতলে আমরা দেখতে পাই? যতদূর আমার মনে হয় স্যার, এই সমস্ত গাছ পাহাড়ের 1700 থেকে 1800 মিটার উচ্চতায় এই সমস্ত গাছ জন্মায়। আমরা সমতল ভূমিতে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের সমতল এলাকায় কিন্তু আমরা সচরাচর এই গাছ দেখতে পাই না। যে সমস্ত অঞ্চলে 1700 থেকে 1800 কি 2000 মিটারের কাছাকাছি উচ্চতা, সেই সমস্ত অঞ্চলেই কিন্তু আমরা এই সমস্ত গাছ দেখতে পাই। আমার মন কিন্তু খুব করছে এরকম একটা গাছের চারা নিয়ে যাই, আমার বাড়ির উঠোনে লাগাই। সম্ভব কি? অবশ্যই সম্ভব, তবে আমাদের এখন খুঁজে দেখতে হবে সেরকম কোনো বীজ আমরা পাই কিনা। দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের শীর্ষে আমাদের এক ম্যাম চলে গেছেন, অর্থাৎ সে কিন্তু এখন 5000 মিটারের কাছাকাছি। ভীষণ এনার্জেটিক, ব্যাপক ব্যাপার, আপনারা ভাবতেই পারছেন না। ওই দেখুন দূরে, আমরা একটু যদি জুম করে আনি আপনারা দেখতে পাচ্ছেন এইচডি ক্যামেরায় তাকে আমরা ধরার চেষ্টা করছি, কিন্তু এত দূরে পৌঁছে গেছে তোলা সম্ভব নয়, তবু আমরা চেষ্টা চালাচ্ছি, হাল ছাড়ছি না। আপনারা থাকুন, আমরা দেখতে পাচ্ছি ওই শীর্ষে আমরা আরও জুম বাড়িয়ে দিয়েছি, আমরা এখন 8x জুম করছি, দেখি তাকে পাওয়া যায় কিনা আমাদের ক্যামেরায়। অত্যাধুনিক ক্যামেরায় আমরা তাকে ধরার চেষ্টা করছি, কিন্তু এত বন্ধু জায়গায় তাকে ধরা কঠিন, তাই আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমরা কিন্তু ক্যামেরায় বন্দি করতে চলেছি। যে সমস্ত বন্ধুরা রয়েছেন টেলিভিশনের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ভূমিটা পুরো পাথুরে লাল মাটি। এই মাটিগুলো কিন্তু সচরাচর হিমালয় উপত্যকায় দেখা যায়, কিন্তু আমাদের বাঁকুড়া অর্থাৎ আমাদের নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ঠিক কাছেই যেটাকে আমরা জঙ্গলমহল বলে চিনি, সেই জঙ্গলমহলেও এরকম দৃশ্য সচরাচর ভাবার বাইরে, যেখানে কিন্তু আমাদের বর্তমান নেত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা কাজে লেগেছেন, কিন্তু বাস্তবিক পক্ষে এখানকার মানুষের জীবনযাত্রা কেমন, কি করে চলছে, এখানকার ভূমিটায় কতটা উর্বরতা, সেগুলো কিন্তু আজ দেখবার বিষয়। রাইট একটা কম্পিউটার সলিউশন, কিন্তু সে শুধু কম্পিউটার নয়, সে বর্তমান সমাজের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণায় রপ্ত। তাই আজ শুধু পিকনিক নয়, শুধু আনন্দ নয়, আজ দেখুন আমরা এখানকার প্রকৃতি, এখানকার ভূমি, এখানকার গাছপালা, এখানকার পরিবেশ নিয়ে আমরা গবেষণায় ব্যস্ত। এখন দেখছেন আমাদের পাহাড়ের গায়ে বেয়ে উঠছে ছোট ছোট ভাই। তোমাদের পাহাড় উঠতে কেমন লাগছে? খুব কষ্ট। ভালোই লাগছে, ভালো লাগে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট সত্ত্বেও কিন্তু উঠছেন আমাদের স্যার অর্থাৎ নন্দী স্যার। কি দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে দেখতেন, পায়ের শু, হাতে ট্যাবলেট, তার ভিতর দিয়ে ওকে সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছে অঞ্জলি ধরছেন স্যারকে, এবং কি আন্তরিক চেষ্টার ভেতর দিয়ে স্যারকে তুলে নিলেন ওপরে। দেখতে পাচ্ছেন অনেক অভিযাত্রী, অনেক পর্যটক তারা আসছেন আমাদের দিকে, এবং এই মুকুটমণিপুর পাহাড়ের শীর্ষে ওঠার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। সবাই হাঁপিয়ে গেছেন, চালাচ্ছেন চেষ্টা, এগোচ্ছেন। ওই দূর ওই নিচে কিন্তু রয়েছে, ওই দূরে আপনারা যদি দেখতে পারেন
আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই দূরের সি বিচ, ওই দূর আপনারা একটু ফলো করুন যদি দেখতে পারেন আমাদের এইচডি ক্যামেরায়। ওই দূরে আমরা কিন্তু জুম করে টেনে আনার চেষ্টা করছি সমুদ্র, যে কিন্তু এখান থেকে 5000 মিটার দূরত্বে। না ওইটা নাই, উঠছে নারী তার হুঁশিয়ার, ওরে নাও হুঁশিয়ার। এক অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। যে গাছগুলো এখন আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করছি, এগুলোকে দেবদারু গাছ বলে আমরা সচরাচর চিনি, কিন্তু পার্বত্য উপত্যকায় এদের কিন্তু এক শারীরবৃত্তীয় পরিবর্তন হয়েছে। গাছগুলো খুব একটা শাখা প্রশাখা নয়, শীর্ষে কিছু পাতাযুক্ত আর প্রচুর লম্বা। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা 3300 মিটার উচ্চতায় কিন্তু অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে। আজকে আমাদের এই মুকুটমণিপুর পাহাড়ের শীর্ষে চড়ার জন্য যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সেই এডমন্ড হিলারি, যিনি আমাদের সকলের প্রিয় নন্দী স্যার, তার নির্দেশনায় তার চেষ্টায় রয়েছেন। তো স্যারকে আমরা এখন পেয়েছি 3300 মিটার উচ্চতায়। তো স্যার এই উচ্চতায় থেকে আপনাকে কেমন ফিলিংস মনে হচ্ছে আপনার? অসাধারণ ফিলিংস। আর এই যে আমরা আজকে যে ট্রেকিং করছি, এইখানে আমি একটা কথা সবচেয়ে আগে বলবো, শারীরিক শক্তি শেষ কথা নয়, মনের শক্তি চাই। যদি মনের শক্তি থাকে তাহলে আপনি উঠতে পারেন। আপনি অঞ্জলিকে দেখুন, অঞ্জলিকে দেখুন, ও কিন্তু আমাদের উপর থেকে এগিয়ে চলছে। বলতে গেলে আমি আজকে পথপ্রদর্শক নই, ওই হচ্ছে পথ ফাইন্ডার। ওই কিন্তু সবার আগে এগিয়ে চলছে এবং সবাইকে উৎসাহ দিচ্ছে, স্যার আসুন, আপনারা আসুন, আমি পাচ্ছি, কেন আপনারা পারবেন না? অতএব মনের শক্তি আপনার থাকলে আপনিও আসুন, আপনিও পারবেন হিমালয় জয় করতে, আপনিও পারবেন এভারেস্ট জয় করতে। আপনাকে স্বাগত। স্যার আপনি কি এখানে ফিল করছেন যে অক্সিজেন একটু কমে গেছে, অর্থাৎ আমরা একটু শ্বাসকষ্টে ভোগ করছি? একদম পূর্ণ ঠিক কথা, যে অক্সিজেনের কিছুটা অভাব তো বোধ করছি আমি জানি না সবাই করছে কিনা, কিন্তু ব্যক্তিগতভাবে আমি সেটা খুব ফিল করছি। যেটা দেখবার জন্য এখন আমরা এসেছি সেটা হচ্ছে আমরা মুকুটমণিপুর পাহাড় বাঁকুড়ার একটা অংশে রয়েছে, অর্থাৎ কংসাবতী নদীর তীরে। এবার আপনাদের মনে জাগতে পারে সত্যি কি এটা পাহাড় না পর্বত? দেখুন হিমালয় পর্বত যেরকম গ্রানাইট এবং ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, এটা কিন্তু সেম। আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি মুকুটমণিপুর মূলত কী পাথর দিয়ে তৈরি। এই যে পাথরটা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য খাঁজ বিশিষ্ট, এটা কিন্তু গ্রানাইট শিলা দ্বারা তৈরি। ঠিক আছে, গ্রানাইট শিলা, ব্যাসল্ট শিলা এবং এখানকার কিছু মৃত্তিকা, এই সংমিশ্রণে তৈরি, যেগুলো কিন্তু আপনারা যদি একটু ভালো করে দেখেন স্ক্রিনটা তাহলে আপনারা বুঝতে পারছেন এখানকার মাটির রং কিন্তু লাল, ঝুরো ঝুরো পাথরের সংমিশ্রণে গড়ে উঠেছে পার্বত্যের এই মৃত্তিকা। দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ, অভিযাত্রীরা তারা শীর্ষে আরোহণ করেছেন এবং তাদের প্রত্যেকের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে তারা কিন্তু উঠছেন, এবং আমরা পেছন থেকে দেখতে পাচ্ছি অভিযাত্রীর দল তারা কিন্তু একের পর এক উঠে আসছেন। আপনারা এখন আরও ভালো একটা জিনিস দেখতে পাচ্ছেন, ওই দূরের কংসাবতী, অর্থাৎ ওই দূরের ওই যে দৃশ্য যেটা আপনার টেলিভিশনের পর্দায় কোনো সিনেমা করতে যেয়ে দেখেন, কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন ওই দূরের দূরের দৃশ্য, যেটা কিন্তু আমরা ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছি। জানি না কতদূর সফল হব, কিন্তু আমরা কিন্তু অনেকটাই সফল। আমরা দেখতে পাচ্ছি ওই দূরের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে নির্জন, অর্থাৎ আমরা একদম পাহাড়ের শীর্ষে আরোহণ করছি, আর ওই শীর্ষের নিচে গাছগুলো রয়েছে থরে থরে সাজানো, অর্থাৎ আমরা কিন্তু এখন 5400 মিটার উচ্চতায় রয়েছি এবং 5400 মিটার নিচে আমরা কিন্তু বিভিন্ন সবুজায়ন দেখতে পাচ্ছি। আর ইতিমধ্যে স্যার চলে এসে নন্দী স্যার, এবং নন্দী স্যার অনেকটা ক্লান্ত, অবসন্ন, তবে স্যারের ভিতরে কিন্তু আমরা একটা আলাদা গ্ল্যামার খুঁজে পাচ্ছি, এখানকার নিরিবিলি পরিবেশে একটা অন্যরকম মোশন পাচ্ছি। তো স্যার আপনি শীর্ষে আরোহণ করে আপনার ফিলিংসটা ঠিক কেমন হচ্ছে যদি একটু বলেন? Let's say, I am about 51 years old, and it is quite difficult to climb up such a long latitude. That is about 5,500
made 500 feet, but it's quite amusing to climb up on the hill, and you know that's not only that hill, different hill also I track previously, and this is the amazing experience here, and not only me, and I got the experience more inspiration from Anjali, you know, such as young lady, and she also climbed up such as height, so it's not a problem at all. So that is very, very fantastic experience to us. স্যার এখন ঠিক টাইমিং কটা, অর্থাৎ এখন সময় কটা স্যার? এখন আমাকে একটু সময় দিতে হবে স্যার আমাদের ট্যাবে দেখে বলছেন, 8:50 দেখুন স্যারের প্রিয় ট্যাবটাকে আমরা যদি একটু স্ক্রিনে দেখতে চাই, স্যার আপনার ট্যাবটাকে কিছু যদি দেখান আমাদের। আমি আমার কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে তুলে নিয়েছি, সেটা দেখা যেতে পারে, শেয়ার করা যেতে পারে এর সাথে। পাহাড়ে ঘুরতে ঘুরতে কত না পথিকের সাথে দেখা হয়, অনেক ট্রেকাররা আছে আমার মতোই। আমি ডাকবো, আমার সামনে এক খুব ইয়ং এক কাপেল যাচ্ছে, তার সঙ্গে কথা বলতে। দাদা একটু দাঁড়াবেন? আমার স্মৃতিগুলোকে এখানে বন্দি করে রাখি এবং সেইগুলোকে ভাগ করি মেলের মাধ্যমে। চলে এলেন তো কেমন, আপনারা পারলেন শেষ পর্যন্ত? এখানকার যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, আমরা এখন শীর্ষে রয়েছি, আর শীর্ষের পাথরগুলো একটু অন্যরকম, অর্থাৎ এখানকার পাথরগুলো একটু খাঁজ খাঁজ বিশিষ্ট, একটু অন্যরকম সিচুয়েশন। একটা পাশে একটা বিশাল আমরা পাথর দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন শীর্ষে আরোহণ করছে আমাদের এক ভাই, অর্থাৎ ও কিন্তু এই 5400 মিটার উচ্চতায় আরোহণ করে এক দারুণ এক্সপিরিয়েন্স। তা ভাই তোমার কেমন লাগছে এখানে এসে, বলো? ভালোই লাগছে। তা ভাই তুমি কোন ডিস্ট্রিক্ট, মানে কোন জেলা থেকে এসছো? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা, মানে সেই কলকাতার পাশাপাশি, কলকাতার পাশ থেকে এসছেন আমাদের এক ছোট ভাই। তো ভাই তুমি এখন কি করছো? দাঁড়িয়ে নিজের তুমি কি পড়াশোনা করো ভাই? আমি সেটা জানতে চাইছি। পড়াশোনা করি। তুমি কিসে পড়ছো? 11। আমাদের ভাই 11-এ পড়ে, কিন্তু 5400 মিটার উচ্চতায় পর্বতের শিখরে আরোহণ করছে, দারুণ এক্সপিরিয়েন্স। পেছনে আর এক ভাই উকি দিচ্ছেন। তো ভাই তোমার নাম কি? আশিস মণ্ডল। তুমি কি করো? গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। তুমি এবার গ্র্যাজুয়েশন কোন সাবজেক্টের উপরে? ফিজিক্যাল এডুকেশন। বাহ, ফিজিক্যালের উপরে আমাদের ভাই, সে কিন্তু চারবার কল হয়ে গেছে। আমরা এখন নৌকা চেপে কাঁসাই নদীর কংসাবতী নদীর ওপারে যাচ্ছি দল বেঁধে। আমাদের সঙ্গে বোটে রয়েছে অঞ্জলি, এপাশে আমাদের এক বৌদির ছেলে, ওপাশে দাদারা সব রয়েছে। এই পাশটাতে আমাদের পিকনিক চলছে। জিও আমরা কি জন্য আসলাম? এই তো সাইলেন্সার
হ্যাঁ এই একটা ছবি তোলা হয়েছে সিগারেট খাচ্ছে একটা ছবি অবশ্যই সিগারেট খাচ্ছে আমাদের রিকোয়েস্ট ঠিক আছে যাই হোক এলো তো
আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মুকুটমণিপুরের মাটি, অর্থাৎ এই মাটির রং হচ্ছে লাল এবং এখানে গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এ থেকে বুঝতে পারছেন যে জায়গাটা অত্যাধুনিক এবং ঠিক দার্জিলিংয়ের আশেপাশে বলেই অনেকটা পার্বত্য এলাকার মতনই। তো এখানে এসে আমরা আজকে দলবদ্ধভাবে খুব আনন্দ করছি, দারুণ সেলিব্রেশন করছি। সঙ্গে রিতমদা আছে, আমাদের সঞ্জুদা আছে, বাপ্পাদা আছে, অভিদা আছে, সব দাদারা আছে এবং দারুণ সেলিব্রেশন করছি। আমরা আজকে মুকুটমণিপুরে বেশ কিছু পাহাড় উঠেছি এবং নতুন কিছু পাহাড়ের দিকে এসেছি। তো যারা বন্ধুরা আছে সবাই মিলে চলো আমরা নতুন পাহাড়গুলোকে দর্শন করি। সঙ্গে আমাদের ভিডিওগ্রাফার আছে, তাকে আমাদের ডেকে নিই সঙ্গে, চলুন। থ্যাংক ইউ। আগের জিও আপনারা দেখতে পাচ্ছেন মুকুটমণিপুরের বাগান, অর্থাৎ এখানে ঘন অরণ্য, এই অরণ্যের সবুজায়ন, তার ভেতর দিয়ে আমরা হেঁটে চলেছি। এখানকার মাটি পাথুরে আমরা সব পরিবার মিলে দলবদ্ধভাবে হেঁটে চলেছি। সামনে আমাদের দাদারা যাচ্ছেন, আমাদের পথপ্রদর্শক, আর আমরা যাচ্ছি পেছন পেছন। অসাধারণ দৃশ্য, হাজার হাজার মানুষ এসছেন আমাদের এই পথ ধরে। পাথুরে রাঙামাটির দেশে আমরা এসেছি। আমরা এখন রয়েছি বাঁকুড়া জেলার মুকুটমণিপুর, বিশিষ্ট পর্যটন কেন্দ্র। শুধু পর্যটন নয়, আমাদের জীবনে চলার পথের একটা অন্যতম জায়গা, যেখানে কিন্তু শীতকাল হলেই আমরা কংসাবতীর টানে চলে আসি মুকুটমণিপুরে। আজ আমরা এসেছি রাইট কম্পিউটার সলিউশনের পক্ষ থেকে। আমাদের আজকের পথপ্রদর্শক বিদ্যুৎদার সহযোগিতায় আমরা সকলে মিলে এসেছি। আমাদের সঙ্গে আছেন নন্দী স্যার, আছেন অন্যান্য সহযোগীরা। প্রত্যেককে রাইটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রত্যেক বছরই রাইট কম্পিউটার সলিউশন তার অ্যানুয়াল পিকনিক প্রোগ্রাম রাখে। এবছরও রাইট কম্পিউটার সলিউশন তার প্রোগ্রাম রেখেছে মুকুটমণিপুরে, যেখানে আমরা ভলভো বাসে করে এসেছি সবাই মিলে। অসংখ্য বন্ধুবান্ধব এসেছি আমাদের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুকুটমণিপুরের বিশাল গর্ত, বিশাল খাদ, যেটা হচ্ছে একটা মানুষ সমান খাদ। সেই মানুষ সমান খাদে নেমে পড়েছে আমাদের দুজন। তারা বুঝতে পারছি না তারা খাদে নেমে কি করতে চাইছেন। আপনারা কি করতে চাইছেন একটু বলবেন আমাদের? ও মানে আপনারা এখানে ঘর বানিয়ে থাকতে চাইছেন, কিন্তু আপনাদের মাথায় যদি জল পড়ে তাহলে কি করবেন? উপরে এই যে গাছপালা দেখছেন, পুরোনো যুগে যেরকম মানুষরা বসবাস করতো সেরকম ভাবে আমরা বসবাস করতে ও যাচ্ছি। মানে এটা কি পাথরের গুহা টাইপের? অনেকটা গুহা টাইপের বানাতে যাচ্ছি। উপরে কিছু পাতা দিয়ে ছাউনি করে এখানে থাকার চেষ্টা করছি আমরা। এখানকার তুমি নাগরিক? আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রচুর ডিপ গর্ত, প্রায় 15 থেকে 16 ফুট ডিপ গর্ত। সেই গর্তের ভিতরে নেমে পড়েছে আমাদের দুইজন। বুঝতে পারছি না তারা কি জন্য নেমেছে, তবু তারা কি জন্য সন্ধান করছে। খুব সম্ভবত সোনা দানা হতে পারে। তারপরে জানে এই পাথরের ভেতরেই থাকে মুক্তা, সোনা দানা এবং হীরা। তাই ওরা কি সেই খোঁজে নেমেছে? বুঝতে পারছি না। দেখুন অনেক নিচে, প্রচুর নিচে, জানি না ওরা কীভাবে উঠবে, তবু নেমে পড়েছে। প্রচুর সাহস ওদের। যারা রয়েছে বন্ধু বান্ধব তারা খুব চিন্তায় রয়েছে। দেখুন এদের মুখগুলো দেখুন, সবাই কেমন চিন্তা করছে। এ ভাই উঠে আয়, উঠে আয়, উঠে আয়। দেখুন এরা ওঠার জন্য হাত বাড়াচ্ছে, কিন্তু ওরা উঠতে পারছে কিনা দেখুন। দেখুন 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 হাত বাড়াচ্ছে। এই দেখতে পাচ্ছেন আমাদের এক আদিম যুগের মানুষ রয়েছে খড় গাদা দিয়ে। এখানে এইভাবে এরা জীবনযাপন করে। তা ভাই আপনার নাম কি? আমার নাম রাজীব দাস। ও মানে আমাদের এই বাঁকুড়ার এই দাদার নাম হচ্ছে রাজীব দাস, বাঁকুড়ায় থাকেন। তা আপনার পেশা কি? ও আচ্ছা আচ্ছা, ভেড়া চড়ানো। তাহলে অবসর সময় আপনি কি করেন? ওই নদীর পাড়ে বসে থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই সব যারা এসছে নদিয়া জেলা থেকে, তাদের সঙ্গে পরিচয় হয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তাহলে নদিয়া জেলা থেকে যারা এসছে তাদের সঙ্গে পরিচয় হয়ে আমাদের এই প্রজাতির ভেড়া, আপনি কিছু নেবেন তাদের, তার মধ্যে নিয়ে একজন ভেরি এই যে পূর্ণ
এই সরস্বতী পূজা হয়নি, সরস্বতী পূজা হয়নি বলি। মানে নৌকা টোকে যেতে হবে, এদিকে ঘুরে ঘুরে যেতে হবে এদিকে। আচ্ছা আপনি একটু এদিকে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বাঁকুড়া জেলায় মুকুটমণিপুরে এবং আমাদের সামনে পেয়েছি এখানকার একজন আঞ্চলিক ব্যক্তিকে। তো জেঠিমা, আপনার এইটা কি নিজস্ব বাড়ি? আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই বাড়িটা কতদিন পুরনো? পুরনো নয়, আচ্ছা আচ্ছা, মানে খুব বছর 4 হলো। বছর চারেক হলো। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়িতে কে কে আছে? আমার নাতি আছে, বউ আছে, ছেলে বউ। আচ্ছা আচ্ছা, তা আপনাদের এখানকার ইনকামের মানে ব্যাপারটা কি, কিভাবে আপনাদের রোজগার হয় এখান থেকে? কিছু নেই, ওই আমার ছেলে এখন বোট চালাচ্ছে আর এই চাষের কাজ। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের এখানে রোজগারের সেরকম জায়গা নেই, তো সরকারি থেকে কোনো সুযোগ সুবিধা পান আপনারা? না। আচ্ছা আচ্ছা, আপনারা তো জানেন যে যারা বিপিএল অর্থাৎ দারিদ্র সীমার নিচে সরকার থেকে তো বিভিন্ন সুযোগ সুবিধা পায়, যেমন তারা আপনার ইন্দিরা আবাসন পায় বা অন্যান্য সুযোগ সুবিধা, সেরকম আপনারা কিছু পাননি তাই তো? ওরা কিছু পায় না। অভিযোগ আপনারা কোনো পাননি? আপনারা কখনো পঞ্চায়েতে নিয়ে গেছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আপনারা 100 দিনের কাজ করেছেন কখনো? 100 দিনের যে কাজের প্রকল্প থাকে পঞ্চায়েত থেকে, সেগুলো করেছেন কখনো? হ্যাঁ করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা এসেছিলাম নদিয়া জেলা থেকে, আপনাদের সাক্ষাৎকার আমাদের ওখানকার লোকজন দেখবেন, ঠিক আছে, তারপরে তো জানতেই পারবেন, ঠিক আছে, আসছি আমরা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উঁচু নিচু পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে দেখতে পাচ্ছেন কংসাবতী নদীর একটা পাড়ে আমরা চলে এসেছি, একটা অন্য দিকের পাড়। এই পাড়ে হালকা জল, ওই দূরে আমরা দেখতে পাবো একটু পরেই একটা উঁচু পাহাড়। আমরা সেই পাহাড়ে পর্বত আরোহণ করতে যাচ্ছি। আমাদের একদল শেরপা নিয়ে আমরা যাচ্ছি, দলে মেয়ে ছেলে সবাই রয়েছে এবং প্রচণ্ড সৎসাহসী এরা। এদের প্রত্যেককে নিয়ে আমাদের অভিযান। এদের লক্ষ্য ওই সামনে যে উঁচু পাহাড় রয়েছে ওই পাহাড়ের শৃঙ্গে আরোহণ করা। চলুন যাই, আমরা লক্ষ্য করি ওরা কিভাবে কি অভিযানের ভেতর দিয়ে ওই পর্বত শৃঙ্গে পৌঁছায়। দেখতে পাচ্ছেন এখানকার একটা অসাধারণ সুন্দর পাথর, সম্পূর্ণ সাদা রঙের। এখানে কিন্তু মানে মা মনসা থাকে। আচ্ছা দেখুন, আমাদের এক দাদা ভাই এখানকার সম্পর্কে বিশ্লেষণ করছে। দাদা ভাই, কি এই সম্পর্কে কি বলতে চাইছেন আপনি? এখানে যেহেতু মা মনসার বাস আছে, থাকে, ঠিক আছে, বিষধর সাপ থাকতে পারে, কিন্তু এখন নেই, থাকতে পারে, যে সময় মুহূর্তে বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ওই দূরে পাহাড়, ওই যে উঁচু পাহাড়টা, ওই পাহাড়ের শৃঙ্গে আমরা আরোহণ করব। আর এর ভিতরে দেখতে পাচ্ছেন ওই যে উঁচু একটা টিলা, ওই টিলাটার উপরে আমাদের এক বন্ধু উঠে পড়েছে। প্রচুর উঁচু, অনেক দূর। আমি প্রায় এখান থেকে প্রায় 5000 মিটার দূর থেকে আমি ছবিটা তোলার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই দাদা ভাই ইতিমধ্যে উঠে গেছে 200 ফুট উঁচুর এক টিলার উপরে। প্রায় 200 ফুট উঁচু টিলা, কীভাবে যে উঠলো ওরাই জানে। আপনারা যারা টেলিভিশন পর্দায় দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন কি উঁচু, কিন্তু ওদের তেমনি সৎসাহস, তার কারণে এরা প্রত্যেকেই ডিফেন্সে আছে এবং খুব তাড়াতাড়ি আমাদের দেশের খুব ভালো কাজ করবেন এরা। দেখতে পাচ্ছেন একদল আদিবাসী লোকজন টিলের উপরে বাস করে। তো যে সমস্ত আমাদের আদিবাসী ভাইরা এখানে আছেন, তো তাদের সঙ্গে একটু কথা বলবো। তা ভাই, তোমাদের বাস কি এই টিলের উপরেই? আপাতত আমরা দেখতে এলাম যে এর মধ্যে কি আছে, দেখলাম কি ওই গোর্খাদের সাথে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক।
তা আমরা দেখলাম এটা একটা আচ্ছা তোরা কিভাবে একটা নামতে কুয়ো চাস? জলের জন্য, যেটা হচ্ছে যার হাইট আছে সেই পাশে পেয়ে নদী যাবে, কেন আছে, বলতো? এই, হাতে পেলে এইটা মাছ হাতে চাষ পাওয়ার হয়। সঙ্গে ব্যালেন্স পেয়ে যাবে। ঠিক আছে, মাছ এই চাষের বলটা জন্য হাতে এই জলটা এখান থেকে তুলে নিয়ে ওখানে ব্যবহার করা হয়। লাভ তো আমি 150 মারবো ফুট এখান মতন থেকে। ডিপ আছে, এখান থেকে তো লাভ মারি নামবো। ভিতরটা 150 ফুট মতন ডিপ আছে, হুম। তাই আমরা দেখার জন্য। জাম্প জাম্প আর চল চল জাম্প। জাম দিবি। কিছু মনে করিস না, লাভ পাচ্ছি। হ্যাং টু মাগলে আমার কিচ্ছু করার নেই, ভয় করছে। আমি আছি, তোর তুলে নিয়ে আছেন না, আমি আছি। দেখতে পাচ্ছেন এক এক করে আমাদের সব বন্ধুরা লাভ দিচ্ছে। অসাধারণ জাম্প, পুরো অলিম্পিক জাম্পের মতন প্রায় দুরন্ত জাম্প দিয়ে এরা নেমে পড়ছে, কি দারুণ। আমাদের একজনের মধ্যে ঢুকে পড়েছে, এই কয়টা বাস ঠিক আছে, দেখছে ওর মধ্যে কি আছে গোয়ার মধ্যে, এখন উঠছে বেয়ে বেয়ে। ওর নাম সমীর। এ বলতে কি আছে? এখনো অনেকটা দূর আছে, কাছাকাছি প্রায় উঠে পড়েছে। এ বলতে কি আছে? ওই তো বাস। ওর মধ্যে কি আছে সমীর? এ বাস মাস একটা একটা বাস তরলের মতন। আর অন্য 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 কিছু, তাই তো? এ বলতে কি আছে? বাস আছে তরলের মতন, ঠিক আছে? কি সুন্দর চাষ করেছে এই পাহাড়ের মাটিতে। কোনো কেউ দেখছে না, ঢুকে একটা বেগুন নিয়ে চলে আসে। টমেটো শুভঙ্কর কোথায়? ওই দেখো। এই এটা বেগুন পুরা। ভুল করে হাত দিস নে। এই জল যাবে কি ভিতরে খেলে মারবে। না এই টমেটো। কাঁটা দিয়ে রেখে দিয়েছে, ভয়ঙ্কর লোক দিয়ে রেখে। ধর পুরা আর পাগলা মার। প্যাকেটটা ধর। এই চল 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 তুমি লাগছে বাবা। ওই চলো ডাবল এসে। টাকাটা রেখে দিয়েছি, এমন একটা খতরনাক জিনিস, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এগুলো খুব অপরাধজনক কাজ। একদল অভিযাত্রী নিয়ে আমরা চলেছি মুকুটমণিপুরের আর একটা পাহাড়ে, একটা উঁচু শৃঙ্গে আমরা ইতিমধ্যে আরোহণ করব। আমাদের সঙ্গে প্রায় 50-এর উপর অভিযাত্রী রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত শেরপার দল চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে, আপনারা যদি একটু গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করেন, একদল শেরপা আসছে মাথায় সাদা টুপি পরে। এদের পেশাই হচ্ছে পর্বত আরোহণ করা। দাদা পূর্ণ আমাদের মেন টার্গেট যেখানে সেখানে চলো। ওগুলো তুলো আসছে। আচ্ছা এই আদিবাসী তবে এক ধরনের ক্যাম্প করে সরকার ধান দাদা সবাই। আমাদের একদল অভিযাত্রী এগোচ্ছে পাহাড়ের দিকে এগোচ্ছে। তার নেতৃত্ব দিচ্ছে রাজীব দা আর সঞ্জু দা। দেখতে পাচ্ছি সঙ্গে একদল মেয়েরাও যাচ্ছে, তাদেরও বুকে প্রচণ্ড পাটা। তাই এখন এত উঁচু পাহাড়ে ওঠা সচরাচর সম্ভব নয় ছেলেদের পক্ষেই। তো যাই হোক, এরা সবই ভারতবর্ষের লোক, সেই তেনজিং নোরগের মতন লোক, ছুটছে হিমালয়ের চূড়ায় উঠবে বলে। আগে মারো। দেখতে পাচ্ছেন গভীর সংকীর্ণ বনের ভিতর দিয়ে প্রচণ্ড কাঁটা গাছ, তার ভিতর দিয়ে বুকে হেঁটে পায়ে হেঁটে এরা চলছে। কি গভীর অরণ্য, আপনারা যদি একবার তাকান বুঝতেই পারছেন। ওই উঁচু পাহাড়ের দিকে এগোচ্ছে সদল বলে, লম্বা শাড়ি করে। জানি না শেষ পর্যন্ত উঠতে পারবে কি না, তবু বুকে বল নিয়ে ছুটে চলেছে ওরা। এখান থেকে এখনো 8 কিলোমিটার দূর, কিন্তু এরা মনে করছে উঠে ঠিক যাবেই। বুঝতে পারছেন ওই উঁচু পাহাড়ের মাথায় উঠবে বলে সবাই রওনা দিয়েছে। আমাদের অভিযাত্রী দল আস্তে আস্তে পাহাড়ের দিকে এগোচ্ছে, ওই উঁচু পাহাড়ের দিকে।
জ্যাকেট পকেটে লবণ নিয়ে যাই আমরা কি জয়ন্তী আহির যেটা মেঘালয় পার করে যেতে হয় জয়ন্তী আহির করতে আমাদের রাত্রে ডিউটি করবি ঠিক আছে মাথার মধ্যে মশারি টাইপের একটা দাও অর্থাৎ পার্বত্য জমিতে ধান চাষ হয় সেটাই বলার চেষ্টা করছে আমাদের একজন সদস্য। আজকের পিকনিকের সৌজন্যে রয়েছে রাইট কম্পিউটার সলিউশন, প্রয়োজনে বিদ্যুৎদার সম্পাদনায় নন্দী স্যারের সহযোগিতায় বাতকুলা সেন্টারের উদ্যোগে চলছে মুকুটমণিপুর ভ্রমণ। একদিন ব্যাপী যে বিশাল পিকনিকের আয়োজন করা হয়েছিল তার মধ্যাহ্ন প্রহরে আমরা চলে এসেছি। সেই সকাল থেকে রয়েছেন আপনারা লাইভ সরাসরি আমাদের প্রোগ্রামে। সকালের আমরা লুচি খেয়েছি, একটু পরেই হবে দুপুরের ভোজন, তার আগে হবে পর্বত আরোহণ। ওই উঁচু যে পর্বত দেখতে পাচ্ছেন ওই পর্বতে আমাদের এখন চলবে আরোহণ। অভিযাত্রী দল আসছেন, কেউ কেউ পর্বত আরোহণ করে, আর একদল অভিযাত্রী আমাদের সঙ্গে যাচ্ছেন, তারা পর্বত আরোহণ করবেন বলে। হাজার হাজার লোক এসছেন তারা পর্বত আরোহণ করতে। দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক আসছে পর্বত আরোহণ করে। দেখতে পাচ্ছেন আমাদের অভিযাত্রী দল সব বাতকুল্লার, তারা এসছেন, চলে এসছে আমাদের দাদাভাই প্রদীপদা। তা প্রদীপদা বলো, পাহাড় ঘুরে কেমন লাগলো তোমার? অসাধারণ অসাধারণ, পাহাড় যে সুন্দর না, ওখানে কি সুন্দর বিউটিফুল প্লেস, এবং সবার উপরে উঠেছিলাম একদম পাহাড় জয় করে। আমি উপরে গিয়ে আমাদের বন্ধুদের কথা মিস করলে আমার দারুণ দারুণ জিনিস দেখে এসেছি, একদম টপে উঠেছিলাম আমরা সবাই মিলে। বুঝতে পারছেন যারা এই মুহূর্তে পর্বত আরোহণ করে আসলেন তাদের এক্সপিরিয়েন্স তারা এত দারুণ এনজয় করেছে, এত দারুণ ফাটাফাটি। সুতরাং সব আমরা ভিডিও ক্লিপিং করেছি, সব দিয়ে একসঙ্গে মিক্সিং করা হবে। একদম পাহাড়ের সিঙ্গে উঠে দেব আমাদের সঙ্গে আজকে অভিনয় করেছে, আমরা একসঙ্গে নেচেছি দেবের সঙ্গে। ও জিও ছিল পায়লা আমাকে কল করে নাচিয়েছে। এটা ফলস। তো আমাদের যে স্যারের কাছ থেকে শুনবো, স্যার কেমন লাগলো আপনার? ভালো লাগলো ঘুরে। কি নতুন কি বিশেষত্ব দেখলেন আপনি ওখান থেকে? এখানে একটা সরকারি রিসর্ট আছে, রিসর্টে দেখলাম, এবং ওখানে বেশ সুন্দর সাজানো রয়েছে। এখানকার যে মাটির যে জিনিসগুলো তৈরি হয় আমাদের বাঁকুড়াতে, সেখানে কিছু মাটির মূর্তি তৈরি রয়েছে। এছাড়া ওখানে সুন্দর সুন্দর গাছ টাছ লাগানো রয়েছে, এবং 2012 একটা লেখা রয়েছে, বেশ সুন্দর করে গাছ দিয়ে লেখা আর কি। ওটা দেখলে খুব আনন্দিত হওয়া যাবে আর কি। ওইখানে শটে উঠবে না, এখান থেকে খারাপ উঠতে যাবেন না। কি ভাই কেমন লাগলো? ভালোই। দেখতে পাচ্ছেন আমরা লাল মাটির দেশে যাচ্ছি, এখানকার মাটির রং লাল, আর ঠিক সামনেই আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দারুণ জিনিস, একটা উঁচু পাহাড়। ওই যে দেখতে পাচ্ছেন শৃঙ্গ, উঁচু শৃঙ্গ, ওই শৃঙ্গে আমরা উঠবো। এটা প্রায় 5000 মিটার উঁচু, কিন্তু এত উঁচুতে আমরা উঠবো কি করে? সত্যিই কি উঠতে পারবো? চলুন আজকের এই অভিযানের সমস্ত কিছু আপনাদের লাইভ দেখাবো। আপনারা যারা টেলিভিশনের পর্দায় আছেন প্রত্যেকটা রোমাঞ্চকর মুহূর্ত আপনাদের দেখাবো। কে শেষ পর্যন্ত উঠতে পারছে, কে পারছে না, কে পৌঁছেছে শৃঙ্গে, কে পারছে না, ফিরে আসছে আবার সেই তলদেশে, সব কিছু আপনাদের দেখাবো। চলুন বন্ধু আমাদের সঙ্গে যাই এবং ওই শৃঙ্গের চূড়ায় ধীরে ধীরে পাহাড়ের পথ ধরে এগিয়ে চলেছে আমাদের অভিযাত্রীর দল। মৃত্যুঞ্জয় সরকারের পালিয়ে গেছে বলছে, ও মানে উঠতে পারবে না, দেখা যাক কি করে কি করে। আচ্ছা কোথা চলবে? বয়স কত হলো? 21 তো পেয়ে যাবে তো এসআইয়ের জন্য। আমি নিজে অ্যাপ্লাই করছি এসআইয়ের জন্য। মৃত্যুঞ্জয় বাবু উঠতে পারছে না, সিলেট হয়ে তুলছে আমাদেরকে। ওদিকে কৌশিক ভাই আমাদের ভিডিও ক্যামেরা করছে, দেখা যাক। এই ধাক্কা দিস না, কৌশিক ভাই তুলে নি। হ্যাঁ ঠিক আছে ভাই, তুলছে ফটো।
পাহাড়ের মাথায় আমার একদম পুরো মনে মুকুট পুরে আমি। হ্যাঁ হেল্প ধরো। দেখা যাক। তুমি আমাকে ধরো। হাঁপিয়ে গেছে, 10 মিনিট টাইম দেবো তোমাকে। পূর্ণদা উঠতে পারছে না, দেখি পূর্ণদা কি করে। পূর্ণদাকে হেল্প করতে হবে, বুঝতে পেরেছি। হেল্প চাচ্ছে পূর্ণদা। ঠিক আছে হ্যাঁ থেমে গেছে পুরো। ও একদম জামাটা আমরা এখন পর্বতের মাঝে মাঝে উঠেছি। নিচে ওই উপত্যকা দেখতে পাচ্ছেন, বহু দূর। ঠিক আছে, ওই সিঙ্গে আমরা উঠছি আস্তে আস্তে পাহাড়ে, ঢালু উপত্যকা, প্রচণ্ড কষ্ট সহিষ্ণু পরিবেশ, রোদের তীব্র দাবদাহ অবস্থা। অভিযাত্রী দল আসছে আস্তে আস্তে। অভিযাত্রী দল আসছেন আর আমরা এগোচ্ছি আস্তে আস্তে পার্বত্য এলাকার এই পার্বত ঢাল বেয়ে। কাকু এদিকে স্টিল ক্যামেরা হচ্ছে। বড় সাইজটা হইতো না? অনেকটা হচ্ছে, অনেকটা অনেক দূর। আমরা ওইখান থেকে হেঁটে এসেছি। আমরা এটা বলো ওই পূর্ণ কাছে দিয়ে দিল। সামনেটায় চলো ওদিকে চলো, সব ওদিকে গিয়েছে গাছের তলায়। এই পাহাড়টি প্রায় মুকুটমণিপুরের মুকুটের চূড়া বলে, এখানে প্রায় 2 কিলোমিটার উঁচু। আমরা সবাই এখানে এসেছি, তা আমাদের কারোর কোনো প্রবলেম হয়নি। তা আমরা এখানে পরিদর্শন করছি এবং দেখছি দৃশ্যটা এত সুন্দর লাগছে, পরিবেশটা এত সুন্দর মনোরম, যা মনে হচ্ছে প্রত্যেক বছর বারবার আমরা এখানে আসি। পাহাড়ের পাশে রয়েছে একটা মিউজিয়াম এবং একটা এখানকার পার্ক এবং
নানান রকম কোম্পানি বা শপিং আশ্রম রয়েছে, আমরা সব পরিদর্শন করছি। আমরা মুকুটমণিপুরের একদম মুকুট চূড়ায়, এটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে এখানকার পাহাড়ের বা এখানকার মাটির যে কাঁকড়, সে কাঁকড় লাল কাঁকড়। এই যে কাঁকড় থেকে আমরা যে বাড়ি ঘর তৈরি করতে যে ইট লোহা ব্যবহার করা হয়, সে লোহার যে তৈরি করা হয়, সে এই মাটির থেকে তৈরি করা হয়, কাঁকড় থেকে তৈরি করা হয়। এখন যদি মানে শরীরে পুরো আমি সেইটাই ভালো হয় ওর এইটুকু তো জানতে হবে, এটা বুঝতে পারছি। এই বেদ দেওয়া হয়েছে মাথা হয়েছে বুঝতে হবে। হয়ে গেছে, ওর হয়ে গেছে তো লাভছি। আমরা পাহাড়ের উপরে প্রায় পৌঁছে গেছি। এই উঁচু পাহাড়ের উপর দিয়ে আমরা হাঁটছি সদল বলে। পাহাড়টা প্রায় 5000 মিটার উঁচু। মুকুটমণিপুর বাঁকুড়া জেলার অন্যতম পীঠস্থান তথা পশ্চিমবঙ্গের গর্ব, পর্যটন শিল্পে প্রচণ্ড উন্নত, পাশাপাশি এখানকার মানুষজনের ব্যবহারও খুব ভালো। ক্রমোন্নতির পথে বাঁকুড়া জেলা এখন। বাঁকুড়া জেলার মাটির শিল্প ক্রমশ উন্নত হচ্ছে। আপনারা রয়েছেন এখন টেলিভিশনের পর্দায়, আপনারা দেখছেন মুকুটমণিপুর একদম পাহাড়ের উপরের দৃশ্য। দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে পাথরগুলো। আমাদের এক ডন ইতিমধ্যে পাহাড়ের এই দৃশ্যে নিজের ভালোবাসাকে আর না ঢাকে রাখতে পেরে পুরো শুয়ে পড়েছে। পাহাড়ের প্রতি তার অগাধ প্রেম, অগাধ ভালোবাসার নিকণ্ঠ প্রমাণ আপনারা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ভালোবেসে সে পাথরকে বুকে টেনে নিয়েছে। আমাদের একদল অভিযাত্রী এখানে সবাই বসার জন্য হেভি লাগছে নিজেরগুলো। এখন তুলছেন ছবি? ও মনোরম হাওয়া। ওরে বাবা, এখান থেকে নামার ব্যবস্থা না একটু না আচ্ছা, এখান থেকে নেমে আবার উঠতে কে আদা দিয়েছো? এখান থেকে আরো যেখান থেকে নামবো আবার উঠবো। আমি বন্ধ করো ফোনটা। সবাই আনন্দ করে পাথর ছোড়াছুড়ি করছে পাহাড়ে এসে। তুই 5 টাকা লাগাতে দেবো তোমার। 5 টাকা লাগাতে পারবি? 5 টাকা আমি আরে লাগাবো। 100 বাজি। আমার এই উপরে যাবে তো। হ্যাঁ, এটা ডাবল হবে না? না না এত কষ্ট করে সাথে যাও ভাইজান। আগে ঠিক আছে। আইবে বৌদি আপনি এই যে। ঠিক আছে। সরি যা। হ্যাঁ, ওই যাবি। আচ্ছা আজ ये भाई ने में गई কোন রাস্তা? এই যে আসো। আপনাদের সামনে এখন অঞ্জলি ঢিল মারছে, দেখুন ওনাদের টিপ কেমন। দেখুন 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 ঢিল মারার তাল দেখুন। দেখে
তুমি এবার এখন ঢিল মারার কি গুতো, একটা গাছের গায়ে ঢিল লাগানোর জন্য কি শুরু করেছে ছেলেবেলে। তোমাকে যেতে বললাম না, যাও যাও। গাছটা ভাবছে কাদের পাল্লায় পড়েছে। এটা পারিস নি, এটা পারিস নি, দেখ এটা লাঠি মেরে ছোটবেলা গাছ তাও সাইড পাঁচ এ লাঠি লাঠি মেরে কই এই দেখ না দেখে মার দিচ্ছি, সর সর সর। ও তো চোখ কানা এই দেখ না দেখে লেগে যাবে। ও চোখ হ্যাঁ বাহাত দিয়ে রাখবো, ঢিল কত দূর ছুটতে পারো তুমি, নাও বাদ দিয়ে ছোড়ো ছোড়ো দেখা যায়। এই তো আছে আর এখন ওর তো লাভ নেই। আরে উপরে ছোড়ো কত দূর ছুটতে পারো বাহাত। চল লাগা চল হ্যাঁ? টান চল দেখো জানাতে চলো। পাহাড়ের উপরে সবাই নিশ্চিন্তে বসে আছে, সবাই ক্লান্ত। আমার তোমার একটা ফটো তুলতে বলো। জড়ি ধরো জড়ি ধরো জড়ি ধরো। পাহাড়ের উপর একটা বেতাল ছিল হচ্ছে আমাদের এখন। দাও একটু ঠিক করে। ভাস্কর দিতে হবে এটা। আমাদের মাস্টারদা পূর্ণদা এখন একটা বেতাল সিন করছে, রোমান্টিক সিন। সেই সিনের মধ্যে রাখছেন রাকেশ দাদা। একটু কাছাকাছি, একটু কাছাকাছি, একটু কাছাকাছি। ব্যাস খুব সুন্দর হচ্ছে। বাস আবার গাছের ডাল ধরেছে, এটা খুব সৌন্দর্য লাগছে। আরও কিছু করতে চান কি আপনারা? করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে সেই রাধাকৃষ্ণের যুগন মিলন, যেটা হচ্ছে বৃন্দাবনে দেখেছিলেন আপনারা। এই যুগে অর্থাৎ কলিযুগে সচরাচর দেখা বিরল, কলিযুগে আপনারা দেখছেন। আর সঙ্গে আমাদের প্রচুর মানে কি বলবো গোপী আছে, কৃষ্ণও আছে, ঠিক আছে। তা এখন আমাদের সামনে পেয়েছে, মানে ক্যামেরার সামনে আমাদেরকে পেয়েছে, তাই কি বলবো আর, আমাদেরকে রেখেছে এখন সামনে। তো এরপর আবার নতুন নতুন যুগল দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই মুকুটমণিপুরে এসে আমরা খুব আনন্দিত, খুব খুশি। সবচেয়ে ধন্যবাদ জানাতে হয় বিদ্যুৎদাকে, বিদ্যুৎদার জন্য আসতে পেরেছি। মেনি মেনি থ্যাঙ্কস বিদ্যুৎদা। যখন দেখবেন খুব 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 খুশি আপনার জন্য। মন্দির স্যার আপনার জন্য খুব খুশি। টুম্পাদি তুমি আসতে পারোনি, তোমাকে খুব মিস করছি। আসছে বছর আশা করবো তুমি আসবে। পাশাপাশি এই পিকনিকে আমরা সবাই আসতে পারি, ভেরি ভেরি হ্যাপি। আর আমরা এখন একদম পর্বতশ্রেণীর চূড়ায় রয়েছি, এখানকার হাওয়া দারুণ। আর এত ভালো সেলিব্রেশন, আর সকালবেলার টিফিনটা ভালো হয়েছিল, দুপুরের খাবার খাবো, খিদে পেয়েছি খুব। আর খুব ভালো জার্নি, আশা করি আগামীতেও হবে। এবং পাশাপাশি আমরা সারা জীবন রাইডের সঙ্গে আছি, রাইডের সঙ্গে থাকবো। ধন্যবাদ। চলো তো হ্যাঁ আমার দিতে পারছিস জমা কর মুখ বেলা না আমার সাথে আমি নিজে করব তুই দে আমি টাকা দিব দম টাকা লাগে, ঠিক আছে কালি যে আমি দম টাকা লাগে। সবাই আস্তে আস্তে পাহাড় থেকে নেমে আসছে। আপনারা দেখছেন পাহাড়ের উপরে সুন্দর সুন্দর মূর্তি, সুন্দর মূর্তি কারুকার্য পাথর দিয়ে তৈরি রয়েছে। আমাদের এখানে একটা দাদা এখানটা আর একটা মূর্তি, মনে হচ্ছে একজন বাউল গান করছে, হাতে ঝুড়ি আর এক হাতে একতারা। সুন্দর, এখানে সুন্দর একটা স্টেডিয়াম করা। এইটা এই জায়গাটা হলো স্টেডিয়াম। সব প্ল্যান হয়ে গেছে, এখন সব রেস দিচ্ছে বট গাছের নিচে। পলাশ ফুল গাছ, রাইট, যে সরস্বতী পুজো লাগে পলাশ ফুল। কোন পুরো পাহাড় ভর্তি পলাশ ফুল গাছ। এমন মার দেবো না, আর যদি পলাশ ফুল গাছ হয় এইটা হ্যাঁ এইটা ওইটা আবার
এই ওটা কি গাছ বল? কে বললো এটা? এই দেখো ওই ঠিক বুঝতেছে, ওর হিসাবে ঠিক আছে। কথা কি বলতে তাহলে কোন বুড়ো আঙুলি মাপ, পায়ের বুড়ো আঙুল, পায়ের বুড়ো আঙুল পার্বত্য এলাকার ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এটা অ্যালোভেরা গাছ। লেখা নেই, লেখা কত টাকা লেখা ঠান্ডা জল পুরো ফ্রিজের মতো, এই যে গাছের গোড়ায়। কি গাছের জল হয়? জল দিতে খাইতে হবে আমার আগে, মরে গেলাম জল খাওয়ার জন্য। আচ্ছা দাদা এখানকার স্থানীয়, এনার কাছ থেকে কিছু বললে শুনে নিও, ইনি আমাদের জল দেবে, আশ্রমের ব্যাপারে বা এখানে গেস্ট হাউসের ব্যাপারে কিছু শুনবে। জিজ্ঞাসা করো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যালো দাদা, এটা কথা বলবেন আমাদের। দাদা আপনাদের এই আশ্রমটার নাম কি? আমাদের এই লজটা, আচ্ছা এই লজটার নাম কি? এটার নাম কি? এই লজের নাম হচ্ছে পঞ্চপল্লী টুরিস্ট কমপ্লেক্স। আচ্ছা এই যে পাহাড়টার উপরে এই লজটা, এই পাহাড়টার নাম কি? পাহাড়টার নাম বারোঘটু হিল। আচ্ছা এর উচ্চতা কত পাহাড়টা? আচ্ছা মোটামুটি সবসময় কি আপনাদের লজটা খোলা থাকে নাকি? হ্যাঁ সবসময়। আচ্ছা এই পরিচর্যা এখন কতজন আছেন আপনারা এখানে? ওরা 10 জন আছে। আচ্ছা আর এই লজের মালিক অর্থাৎ এখানকার যে মালিক তার নাম কি? আমাদের মালিক বলতে এখানে ওই খাতড়া এসডিও, বাঁকুড়া ডিএম। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আপনাদের পরিবেশটা খুব সুন্দর, আর পানীয় জলের ব্যবস্থাও তো আছে না? হ্যাঁ। ইলেকট্রিসিটি আছে আপনাদের এখানে? আচ্ছা রাতে কোনো রুমই পাইনি। যখন ঢুকবেন সাড়ে 11টা ছেড়ে দিচ্ছি। রাতে কটা? না, সকালে কারো। মানে রাত্রি 11টা থেকে ইয়ে হয় 11টা। এই দুটাকে জল খাবি তো জেনে। এটা একটা সরকারি লজ, গেস্ট হাউস। গেস্ট হাউস থেকে আমরা আমাদের সবাই পাহাড়ে উঠে জল তৃষ্ণার পরে আমরা এখানকার স্বেচ্ছাসেবক একজন ছিলেন দায়িত্ব, তার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। দাদার জন্য ধন্যবাদ। দাদা একটু তাকাবেন আমাদের দিকে। আমরা অনেক মানে এতটা কষ্ট পেয়েছিলাম যে এত দূরে হেঁটে হাঁটার পরে যে আমাদের মানে চলছিল না শরীরটা, আমাদের এটা জল দিয়ে বা পানীয় একটা আর এক নাম জীবন, সেটা দিয়ে আমাদেরকে উপকার করেছে। এর জন্য ধন্যবাদ দাদা। একটা 5টা লাইট একদিন যেদিন ফ্যামিলি নিয়ে আসবো সেদিন কাটিয়ে দেবো। পাহাড়ের উপরে দারুণ ফুল গাছ দেখতে পাচ্ছেন, অসাধারণ। এই দৃশ্য ভাবাই যায় না, এত সুন্দর আর এত সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে। এই এদিকে অসাধারণ ফুল গাছ, শীতের মরশুমে এসেছি আমরা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অসাধারণ মূর্তি এখানে। অসাধারণ ফুল গাছ, সুন্দর।
আপনারা দেখতে পাচ্ছেন পুরো সবুজ দিয়ে একটা দারুণ জিনিস 2012 এত দারুণ করেছে ভাবা যায় না। ছোট্ট চারা গাছ। আদৌ গাছগুলো হয়েছে তো নাকি এরকম মালার মতো করে সাজিয়ে রেখেছে? পাগল নাকি শুকিয়ে যাবে এগুলো ডালিয়া ফুল কোনগুলো? হ্যাঁ, আর এগুলো এগুলো এটা শিওর আম গাছ আমাদের এটা কি হাত দিয়ে ধরা যাবে না? হ্যাঁ হাত দিয়ে ধরা যাবে কাটা লাগবে দেখছো না সেটা? দেখছি চলো ওগুলো তো आँख मारे
কিসে? দেখো যদি পছন্দ হয় নাও। আমাকে যাচ্ছে কিসের বলো এটা? এটা এখন মুকুটমণিপুর সেজে উঠেছে, তার নিজস্ব খাবারে অসাধারণ সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছে, দেখেই লোভনীয়। ভালো, তাহলে 100 দিয়ে নিন। সুজি মেশানো রয়েছে। আমরা মুকুটমণিপুরের বাইরে চলে এসেছি। এখন বাইরে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, শিল্প, প্রচণ্ড পর্যটক। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় অজস্র ভিড়, প্রচণ্ড মানুষের আনাগোনা। এখন সেজে উঠেছে বিকেলের কেনাকাটায়, অসম্ভব সুন্দর সুন্দর দৃশ্য। কে নেবে ডাল? নেই তো কেউ? ভাই একটু তাকা ভাই।
টাটা। আচ্ছা দাদা, রান্না বান্না কিরকম হয়েছে? ভালো, কিরকম খাচ্ছেন? মজা করে খাচ্ছি, মজা। যেমন ঠাকুরের কাছে যাই হোক হয়েছে। খেয়ে নেবে নাকি একটু পরে? হ্যাঁ ওটা ভরে দেয়, একটা ভরে দেয়, একটা ভরে ভাই 25 জন হয়ে গেছে 60 জনের ভিতরে, আমার দিকে হয়নি আবার কি করবো? হ্যাঁ পাতা নিয়ে তো এখান থেকে এখানে পাওয়া যাবে। নিচে পাতা আছে তো, এই 4টে পাতা অনেক লোক আছে, অনেক লোক আর 10 জন। হ্যাঁ এবার প্রেস আমি কোন সময় এখান থেকে এই চাটনি বানিয়ে দেবো, কে আছে? আছে কয়জন? मैंने तुमको दिल दे दिया। এদিকে তো পোস্ট মারিছে। কোথায় ধরবো? তুই বলছিস 560 জন, প্রথম ব্যাচে এই ব্যাচে মোটামুটি 40-45 জন থেকে আছে। আর হার্ডলি 10 ওরা 10-12 জন আছে, 10-12 জন। ওই রকম বন্দি বাবু মুকুটমণিপুর কংসাবতী নদীর ধারে ব্রিজের উপরে হাজারে হাজারে নয় কাতারে কাতারে লোক বসে আছে। কেন বসে আছে তার উত্তর কিন্তু আমরা আজও জানি না। হয়তো কোনো উৎসব, কোনো মিলন মেলা আছে তাই বসে আছে। তাই বন্ধু যারা রয়েছেন টেলিভিশনের পর্দায়, আমরা যেমন কৌতূহল নিয়ে এদের দেখব বলে হাঁটছি, আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং আপনারাও দেখুন
এটা বন্ধ কর। আপনারা দেখতে পাচ্ছেন অজস্র লোকজন হাঁটছে এবং তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ডান দিকে দেখতে পাচ্ছেন কংসাবতী নদী, এক অপরূপ সৌন্দর্য, নিদারুণ শোভা, দেখতে গেলে চোখ জুড়িয়ে যাচ্ছে। কি মানবদা, কি বলছো তুমি? যে বিচের উপর